চারটা কারণে মানুষের জেনারেল ম্যাথে এ প্লাস মিস হয়, চারটা কারণের একটা কারণে যদি তোমার সাথে মিলে যায়, শিওর তুমিও জেনারেল ম্যাথে এ প্লাস মিস করবা। প্রতি বছর 6 লাখ পোলাপাইন ফেল করে, 3 লাখ পোলাপাইন ফেল করে। কতজন ফেল করে এই স্ট্র্যাটেজি সবাই বলে, বাট কত লাখ লাখ পোলাপাইন যে এ প্লাস মিস করে সেটা কেউ বলে না। আমি অসংখ্য ভালো স্টুডেন্টকে চিনি যারা ম্যাথ নিয়ে ট্রমাটাইজড, যারা ম্যাথে অলওয়েজ ভুল করে এবং যারা ম্যাথে অলওয়েজ এ প্লাস মিস করে। এবং এই ভুলগুলা কি কি, কারণগুলা কি কি, এবং কি কি লক্ষণ থাকলে তুমিও বুঝবা যে তোমারও জেনারেল ম্যাথে এ প্লাস মিস হইতে পারে, আর এই লক্ষণগুলো কিভাবে তুমি ওভারকাম করবা, দুইটা জিনিসই আজকের ভিডিওতে ভাইয়া সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করে দিব। আসো, প্রথম কারণটা একটু পরে ব্যাখ্যা করতেছি। প্রথমে ভাইয়া তোমাকে এই যে সেম ইনপুট সেম আউটপুট এই পয়েন্টটা একটু ব্যাখ্যা করি। ধরো ম্যাথে আমাদের কি হয়, অনেকে ম্যাথে সিলি মিস্টেক করে যে ভাইয়া প্লাস মাইনাসে ভুল করি বা চিহ্নে একটু ভুল হয়ে যায় বা 2 রে 3 মানে দেয়, সিলি মিস্টেকের কারণে আমার ম্যাথ হচ্ছে গিয়ে ভুল হয়ে যায়, রেজাল্ট আসে না, মিলে না। আবার দেখা যায় এক্সাম হলে গিয়ে আমি ম্যাথ ভুলে যাই, ভাইয়া অনেকবার করে যাই তাও না ম্যাথ ভুলে যাই। ভাইয়া এক্সাম হলে গিয়ে আমার মাথা কমপ্লিটলি ব্ল্যাঙ্ক হয়ে যায়। আমি এমনও স্টুডেন্ট চিনি, আমার গত বছর 2-3 জন পোলাপাইন আছে ম্যাথ পরীক্ষার সময় অজ্ঞান হয়ে গেছে। অনেক পোলাপাইন আছে, সিরিয়াসলি স্পিকিং, আই এম নট ইভেন জোকিং। অনলাইনে যদি সরাসরি মেন্টরিং না করতাম কত ধরনের প্রবলেম যে পোলাপাইনে থাকে আমি নিজেও জানতাম না। তারপরে অনেকে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না, যে ভাইয়া ম্যাথ পরীক্ষার সময় আমি প্রপারলি টাইম ম্যানেজমেন্ট করতে পারি না, লেখা স্লো থাকে, কাটাকাটি হয়, আমার লেখা শেষ হয় না। এই প্রবলেমগুলো তুমি জানো তোমার হয়। এখন এই প্রবলেমগুলো সলভ করার জন্য তুমি কি কোনো ব্যবস্থা গ্রহণ করছো? তুমি কি কোনো স্টেপ নিছো? নাও নাই। তার মানে এসএসসি পরীক্ষার সময়ও তুমি এই সেম ভুলগুলো করবা এবং তুমি সেম রেজাল্ট পাবা, অর্থাৎ 80-র নিচে নাম্বার। কারণ যেই রোগের তুমি চিকিৎসাই করো নাই সেই রোগ ভালো হবে কিভাবে? একটু লজিক্যালি চিন্তা করো। মাশাআল্লাহ, আল্লাহ তো একটা ব্রেন দিছে ভাই, কথা লজিক আছে কিনা চিন্তা করো। তোমরা তো মাশাআল্লাহ অনেক লজিক্যাল, কি পরিমাণ লজিক্যাল একটু পরে বুঝাবো। তাহলে যেই প্রবলেম তুমি সলভই করো নাই তাহলে সেটা সলভ হবে কিভাবে? দ্যাট ইজ ওয়াই ভাইয়া বলছি সেম ইনপুট সেম আউটপুট। তুমি যদি একই কাজ একই ভাবে করো তাহলে একই রেজাল্ট বারবার রিপিট হবে। তুমি যদি রেজাল্টটা চেঞ্জ করতে চাও তাহলে ওই কাজটা তোমাকে ডিফারেন্ট ভাবে করতে হবে। তুমি যদি ডিফারেন্ট ভাবে না করো তাহলে সবসময় একই রেজাল্ট পাবা। তাই ইফ ইউ ওয়ান্ট আ ডিফারেন্ট রেজাল্ট দেন ডু সামথিং ডিফারেন্টলি। ওই একই কাজ যদি একই ভাবে বারবার করো ওই একই রেজাল্ট বারবার রিপিট হবে। এই ভুলগুলোকে তুমি যদি সলভ না করো তাহলে তোমার এসএসসি পরীক্ষাতেও ওই সেম ভুলগুলো তুমি করবা, সেম ভুলের কারণে তোমার নাম্বার কাটা যাবে, তুমি এ প্লাস মিস করবা। আর এই ভুলগুলো থেকে মুক্তি পাইতে হইলে অ্যাজ এন ইন্টারন্যাশনালি সার্টিফাইড ব্রেন কোচ ভাইয়া ব্রেন সায়েন্স দিয়ে 30 মিনিটের এই ভিডিওতে সবগুলো প্রবলেমের সলিউশন তোমাকে দিয়ে দিছি। তাই এই প্রবলেমের সলিউশন হচ্ছে গিয়ে তুমি এই ভিডিওটা পুরোটা দেখবা, ইনশাআল্লাহ তোমার প্রবলেম সলভড হয়ে যাবে। এইবার আসো নো রিভিশন স্ট্র্যাটেজি। দেখো তুমি যাদেরকে সাকসেসফুল হইতে দেখো সেটা একটা ভিজিবল রেজাল্ট, বাট এই সাকসেসফুল হওয়ার পেছনে তাদের অনেক ডেডিকেশন আছে, তাদের হচ্ছে গিয়ে হ্যাবিট আছে, তাদের অ্যাকশন আছে, যেগুলো আমরা কেউ দেখি না, আমরা সবাই রেজাল্ট দেখি। যেমন ধরো আরো একটা এক্সাম্পল, তোমরা অনেকেই শুনছো যে ভাই বারবার বলছি আমরা বৃষ্টি হইতে দেখি, এটা একটা ভিজিবল রেজাল্ট, কিন্তু তার পেছনে যে ইভাপোরেশন প্রসেস থাকে, যে পানিগুলো বাষ্পীভূত হয়ে মেঘ তৈরি হয়, এটা আমরা কেউ খালি চোখে দেখি না। আমরা দেখি যে আমাদের আসলে ফ্যান ঘুরতেছে, বিদ্যুতের বাতি জ্বলতেছে, বাট কেউ আমরা দেখি না যে এটা জ্বলতেছে কারণ হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটিকে আমরা খালি চোখে দেখি না। তুমি খালি চোখে দেখো কিংবা না দেখো তাতে কিচ্ছু আসে যায় না, বাট প্রত্যেকটা ভিজিবল রেজাল্টেরই একটা ইনভিজিবল রিজন এবং হোয়াই থাকে। ঠিক একই ভাবে এই যে তুমি এইসব পোলাপাইনকে কুমিল্লা বোর্ড দিয়ে মানুষ কান্দাকাটি করে, অথচ ওরা কুমিল্লা বোর্ড থেকে 1247 পায়, ওরা কুমিল্লা বোর্ড থেকে 1224 পায়, ওরা এই যে দেখো ঢাকা বোর্ড থেকে 1230 পায়, বরিশাল থেকে 1213 পায়, রাজশাহী থেকে 1252 পায়, যশোর বোর্ড থেকে হচ্ছে গিয়ে তোমার 1225 পায়, ভিজিবল রেজাল্ট। আর তার পেছনে এদের মধ্যে অনেকেই আছে, হ্যাঁ ম্যাক্সিমামই সারা বছর পড়াশোনা করছে, অনেকেই আছে যারা শুধুমাত্র পরীক্ষার বন্ধকে কাজে লাগায় 1200+ নাম্বার পাইছে। তুমি এটা বিশ্বাস করবা? আমার মেন্টরশিপের স্টুডেন্ট, আমি এদেরকে ভালো করে চিনি, তোমার থেকে আমি এদেরকে ভালো করে চিনি। এদের প্রবলেম কোন জায়গায়, কোন সাবজেক্টে কি উইকনেস ছিল সব তো আমি সলভ করাইছি, আমার সাথে আলোচনা করছে, আমি চিনি না এদেরকে। তো ওরা কেন পারছে? বা আমি কেন টিম তাণ্ডবের প্রতিটা পরীক্ষার আগে পোলাপেন্ডের রিভিশন স্ট্র্যাটেজি সাজিয়ে দিই কেন? বিকজ দিস ইজ আ ইনভিজিবল রিজন অফ ইয়োর সাকসেস। এন্ড তোমার যদি ওই রিভিশন স্ট্র্যাটেজি, তুমি নিজে চিন্তা করো, তোমার যদি রিভিশন স্ট্র্যাটেজি না থাকে যে আমি এখন এই চ্যাপ্টার পড়বো, আমি এখন এসকিউ পড়বো, আমি হচ্ছে এত তারিখে সিকিউ পড়বো, এরকম রিভিশন স্ট্র্যাটেজি থাকলে তোমার সুন্দর মতো সিকিউ প্রিপারেশন হয়, এমসিকিউ প্রিপারেশন হয়, এসকিউ প্রিপারেশন হয়, তুমি কনফিডেন্ট হয়ে পরীক্ষার হলে যাইতে পারো, তোমার নিজের ভেতর থেকে বিশ্বাস আসে যে আমি ভালো পরীক্ষা দিতে পারবো। আর যখন তোমার রিভিশন স্ট্র্যাটেজি থাকে না, যে যা ভিডিও আপলোড দিছে র্যান্ডম দেখা স্টার্ট করে দাও, এন্ড দ্যাট ইজ ওয়াই তোমার লাস্ট মোমেন্টে দুই একটা চ্যাপ্টার ছুটে যায়, তুমি রিভিশন দিয়ে যাইতে পারো না, এসকিউ প্রপারলি পড়া হয় নাই, এন থেকে একটু পড়ছি, ওন থেকে একটু পড়ছি, আর এই চ্যাপ্টারটা তো করা হইলো না, আর এটা তো সময় ছিল না। এইভাবে যখন দেখা যায় তুমি পরীক্ষার হলে নার্ভাস হয়ে যাও, কনফিডেন্ট হয়ে পরীক্ষার হলে যাইতে পারো না। এন্ড এই যে তুমি পড়া কমপ্লিট করে যাইতেছো না বা কিছু একটা ছুটে গেছে, তোমার পরীক্ষার হলে নার্ভাসনেস আরো ডবল হয়ে যায়,
যার কারণে তুমি পারা জিনিসও কমন পাওয়ার পরে ভুল করে আসো। এটা সলিউশন কি? হ্যাভ আ রিভিশন স্ট্র্যাটেজি। আমি আমার টিম তাণ্ডবে তোমাদেরকেও দিছি না রিভিশন স্ট্র্যাটেজি, কোর্স ব্যাচের জন্য এতদিন ফ্রিতে দিছি না সবগুলা, আমি আমার টিম তাণ্ডবে আরো আল্ট্রা লেভেলের রিভিশন স্ট্র্যাটেজি দিয়ে দিতাম। এটা তো দেখাইছি, বারবার ওয়েবসাইট খুলে দেখাইছি যে কোর্স কেনার পরে কি কি পাবা। সো ওইটা দেখানোর প্রয়োজন মনে করতেছি না। সো এই প্রবলেমটাও এবং সলিউশনটাও ভাইয়া তোমাকে দিয়ে দিলাম। এইবার আসো ফেক কনফিডেন্স। এটা একটা রিসার্চ ডাটা দিয়ে ভাইয়া বলি। এই রিসার্চটা ভাই অনেকবার বলছি, বাট তাও একটু মনোযোগ দিয়ে শুনবা, কারণ অনেকেই হয়তোবা শুনে নাই, তার জন্য ভাইয়া বলতেছি। 1990 সালে ইতালির ইউনিভার্সিটি অফ পার্মাতে একটা রিসার্চ হয়। রিজোলাচি আর তার টিম এই গবেষণাটা করে। কি গবেষণা? তারা একটা বানরের মাথায় কিছু সূক্ষ্ম ইলেকট্রোড বসায় এবং বানরের সামনে একটা কলা রাখা হয়। বানর যখন কলাটা ধরে তখন বানরের ব্রেইনের পার্টিকুলার কিছু নিউরন অ্যাক্টিভেট হয়। বানরের সামনে একটা মানুষ ছিল। এইবার বানরের সামনে থাকা মানুষ যখন কলাটা ধরে তখন দেখা যায় বানরের ওই একই নিউরনগুলো আবার অ্যাক্টিভেট করছে। মানে কি? বানর যখন নিজে হাতে কলাটা তুলছে তখন বানরের ব্রেইনের যে নিউরনগুলো অ্যাক্টিভেট করছে, বানর যখন দেখছে যে মানুষ ওই কলাটা তুলতেছে তখন ওই একই নিউরন ফায়ার করছে, একই নিউরন অ্যাক্টিভেট হয়েছে। সেম রিসার্চটা বিজ্ঞানীরা মানুষের ব্রেইনে করে এবং দেখে যে মানুষের ব্রেইনে একই ঘটনা ঘটে। আমরা যখন নিজে কোনো কাজ করি বা ওই একই কাজ যখন অন্য কাউকে করতে দেখি তখন আমাদের ব্রেনের একই নিউরন অ্যাক্টিভেট হয়। এই যে ভাইয়া নিজে এখন লিখতেছি না, এই যে তুমি লিখলে তোমার ব্রেনের যে নিউরনগুলো অ্যাক্টিভেট হইতো ভাইয়াকে লিখতে দেখে ওই একই নিউরন অ্যাক্টিভেট হয়। এই জন্য দেখবা ফাইটিং সিন দেখার পরে ছোট পোলাপাইন ডিসুম ডিসুম করে, বা আমরাও ছোটবেলায় এরকম ডিসুম ডিসুম করতাম, কারণ এটা দেখছি, এখন আমরা এটা আমার করতে হবে। আমরা কাউকে ভয় পাইতে দেখলে আমরাও ভয় পেয়ে যাই, বা কাউকে স্যাড দেখলে আমাদেরও খারাপ লাগে। অ্যান্ড এগুলা কেন হয়? মিরর নিউরনের কারণে। এই মিরর নিউরন তোমার ম্যাথ পরীক্ষায় কিভাবে ফেলের সংখ্যা বাড়াইতে এবং কিভাবে এ প্লাসের সংখ্যা বাড়াইতে হেল্প করে, আসো সেই ব্যাখ্যাটা দিই। তুমি যখন পরীক্ষার আগে ওয়ান শট ক্লাস করে যাও, এখন ওই যে ভাইয়া ওয়ান শট ক্লাস না, ধরো ভাইয়া নিজে 7-8 বছর ধরে পড়াইতেছি, অনলাইনেই পড়াইতেছি 4.5 বছর, সায়েন্স বেকারিতে প্রায় 3.5 বছর পার হয়ে গেছে। তারপরে ধরো অনেকে 10-12 বছর ধরে পড়ায়, 15 বছর ধরে পড়ায়, অনেকে 4-5 বছর ধরে পড়ায়। তাহলে এই যে আমরা যেই ম্যাথ তুমি 2 মাস আগে পড়তে বসছো, বা ধরো এই 2 দিন পড়বা, তুমি যেটা 2 মাস ধরে পড়তেছো, আমরা এটা 7-8 বছর ধরে পোলাপাইনে করায়া আসতেছি, নট পড়তেছি, করায়া আসতেছি। এই ম্যাথগুলা করতে করতে আমাদের কাছে এগুলো দুধ ভাত, আমাদের মুখস্থ পর্যন্ত আমরা মানে ঘুমায় মানে চোখ বন্ধ করে এগুলো করতে পারবো, এরকম অবস্থা। তো ওই জায়গাতে তুমি 2 মাসে ভাইয়ার যে ক্লাসে করায়, ভাইয়া যখন পড়ায়, হ্যাঁ এটা তো ইজি, এমনি এমনি করে ফেলবে ইজি, তুমিও দেখতেছো হ্যাঁ এটা তো অনেক ইজি, অনেক জোস পড়াইছে, ডেফিনেটলি তারা ভালো পড়ায়। তারা ভালো না পড়াইলে তারা এত বড় টেক দাঁড় করাইতে পারতো না, বা তাদেরকে মানুষ ফলো করতো না। আই ডেফিনেটলি অ্যাগ্রি উইথ ইউ গাইজ যে তারা ডেফিনেটলি ভালো পড়ায়, ভালো কাজ করতেছে, ভাইদের তো এখানে কোনো দোষ নাই। কিন্তু দোষ হচ্ছে ইউ আর ডুইং ইট ইন আ রং ওয়ে। তুমি প্রপারলি সেটা শিখতেছো না। কারণ ভাইয়া যখন হেলে দুলে করাইতেছে, নেচে নেচে করাইতেছে, আর এটা তো ইজি, এমনি এমনি এমনি, ঠিক আছে এটা তো ভাই ব্রাদার ইয়ো ব্রো, এই ইয়ো করতে করতে তুমি একটা ফিল পাওয়া যায়, আর এটা তো ইজি, ঠিক আছে ইয়ো, পরীক্ষা হলে গিয়ে কিও কিও রেজাল্ট কই, রেজাল্ট আর আসে না কেন? বিকজ এই যে আমার স্টুডেন্ট জাওয়াদ 4.94 পাইছে, কারণ ও ম্যাথে 68 পাইছিল। ও নিজেই বলছে ওদেরকে আমি 34টা সিকিউ দাগায় দিছি, ওইখান থেকে সব কমন পড়ছে, তাও লিখতে পারে নাই কেন? পরীক্ষার লেগে মাথা উলে গেছে। যে ম্যাথ 4 বার করতে বলছি সে সেই ম্যাথ 2 বার করে গেছে, সে নিজে আমার সাথে পডকাস্টে স্বীকার করছে। রেজাল্ট কি? জেনারেল ম্যাথে যদি সে 70ও পাইতো তাও সে জিপিএ 5 পাইতো, তার রেজাল্ট আসছে 4.94। লিটারালি 2-3 মার্কের জন্য তার রেজাল্ট জিপিএ 5টা মিস গেছে। মানে তার জেনারেল ম্যাথে 80 পাওয়ার দরকার নাই, 70 পাইলেও তার জিপিএ 5 আসতো, বাট আসে নাই কেন? জেনারেল ম্যাথ। সো এটার কারণ কি? মিরর নিউরন। তুমি ওয়ান শট ক্লাস করো, তাহলে এটা সলিউশন কি? এটা সলিউশন হচ্ছে তুমি ওয়ান শট ক্লাস করো, সমস্যা নাই, বাট যেই ম্যাথটা ভাইয়া করাইছে ওই ম্যাথটা তুমি 3 বার করবা, মিনিমাম 3 বার করবা, আর যদি মোটামুটি স্টুডেন্ট হয় তাও 2 বার করবা, ঠিক আছে? খালি ক্লাস দেখে দেখে পরীক্ষা দিতে যাবা না, তাহলে এই প্রবলেমটাও ভাইয়া আলোচনা করছি, সলিউশন দিছি। এবার আসো 1 নাম্বার কারণটা, যে ফেক সক্রেটিস। তুমি দেখবা ভাইয়ার ভিডিওগুলোতে, ভাইয়া যখন টিম তাণ্ডবের মার্কেটিং করি তখন কিছু কিছু সক্রেটিস আইসা ভাইয়াকে বলে যে এই এডটেক ভালো, এটা সেটা ওরা ফ্রিতে দিতেছে, আপনি কেন দেন না, ওরা হ্যান করে ত্যান করে। এই এডটেক গুলা মার্কেটে অলরেডি স্টাবলিশড, হ্যাঁ, ওদের কোটি কোটি টাকার ফান্ডিং আছে, ওদের 10-12 জনের টিম আছে, কমপক্ষে 10-12 জনের টিম আছে, 7-8 জন টিচার মিলে পড়ায়। আমি ধরো টিম মেম্বার আরো বড়, আলাদা সব কিছু আছে। আর সায়েন্স বেকারিতে কি করতেছে? সায়েন্স বেকারিতে আই এম দ্য অনলি টিচার, ঠিক আছে? আমি একাই গাইডলাইন ভিডিওগুলো বানাই, আমি একা ক্লাসগুলো রেকর্ড করি, আমি একা স্লাইডগুলো বানাই, আমার একাই এগুলো ডিরেকশন দিতে হয়, আমার একাই এগুলো আপলোড করতে হয়।
ইচ অ্যান্ড এভরিথিং আমি একা করি। এই সক্রেটিসরা এই অনলি ওয়ান ম্যান আর্মির সাথে একটা স্টাবলিশ এডটেকে তুলনা করতেছে এবং সেম কাইন্ড অফ সার্ভিস এক্সপেক্ট করতেছে। এবং তারা যখন কমেন্টগুলো করে সেখানে তারা নিজেদেরকে খুব স্মার্ট মনে করে এবং লজিক্যাল মনে করে, ঠিক আছে, যে আমি খুব লজিক্যাল একটা কমেন্ট করছি, খুব লজিক্যাল একটা কমেন্ট করছি। বাট তারা কমন সেন্স দিয়ে একবারও চিন্তা করে না এই পুরো চ্যানেলটা ভাই একা রান করি অ্যান্ড এভরিথিং আমার একা করা লাগে। বাট তারা কম্পেয়ার করতেছে এডটেকের সাথে। সো এরকম কমন সেন্স বিহীন স্টুডেন্টদের অঙ্ক পরীক্ষা আসলে কেমন হওয়া উচিত, যেখানে লজিক্যাল ব্রেনটা কাজে লাগে, তোমরা তো বুঝতে পারতেছো তাই না? এবং তাদের কষ্টটা কোন জায়গায় আমি ঠিক জানি না। আর মার্কেটিং আমি করব না কেন? মার্কেটিং আমি করব না কেন? আমি তো করতে চাইছিলাম এগুলা, আমি তো করতে চাইছিলাম স্কিল ডেভেলপমেন্টের কাজ। আমি যখন দেখি বাইরের দেশে ক্লাস 10 পোলাপাইন, স্কুলের পোলাপাইন কোটি কোটি টাকা ইনকাম করে, ইভেন আমাদের বাংলাদেশে স্কুল থেকে পোলাপাইন লাখ লাখ টাকা কামায়, তুমি চিনো না বিকজ তুমি নলা 99 সারাদিন ইউটিউবে র্যান্ডম ভিডিও দেখো, বিভিন্ন কিছুতে অ্যাডিক্টেড, এই জন্য তুমি জানো না। আমি নিজে যখন স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করতে গেছি তখন এই সমস্ত মানুষের সাথে আমার নেটওয়ার্কিং হয়েছে। তখন আমার মাথায় আসছে যে কি এত লেদা লেদা পোলাপাইন এত টাকা কিভাবে ইনকাম করবে, ওরা কেন এত সাকসেসফুল। তখন আমি বুঝতে পারছি বিকজ ওরা ছোটবেলা থেকে স্কিল ডেভেলপমেন্ট করতো। তারপরে এত কিছু ফ্রিতে দেওয়ার পরে ফেলের সংখ্যা বাড়তেছে কেন? বিকজ পোলাপাইনের ফোকাস নাই। শুরু করলাম ব্রেন ট্রেনিং। বাংলাদেশের এডুকেশন সিস্টেম যেই জিনিসগুলো শিখায় না, আমি সেই জিনিসগুলো শিখায় তোমাদের ভালো করতে চাইছিলাম, দেশ ও জাতির জন্য কিছু একটা করতে চাইছিলাম। বিনিময়ে নিজে হয়েছি ঋণগ্রস্ত, 5 লাখ টাকা লস। দেন লাস্ট মোমেন্টে বাধ্য হয়ে আবার একাডেমিকে ব্যাক করছি। আমি তো একাডেমিক নিয়ে ছেড়েই দিয়েছিলাম। আমার একাডেমিক ফিডব্যাক ভালো, অসংখ্য ভিডিও রিভিউ তুমি দেখতে পাবে এসএসসি 25 ব্যাচের আমার ডেসক্রিপশনে। তারপর আমি ছেড়ে দিয়েছি, 10 মাস ধরে ভিডিও বানাইনি। দেন আমি 1 মাস 1.5 মাস মার্কেটিং করছি। মার্কেটিং করার পরে দেখি যে আমার 1.5 মাসের মধ্যে 1100+ পোলাপাইন টিম তাণ্ডব এনরোল করছে, যেটা অন্যান্য এডটেকের প্রায় 50%। প্রায় 50%। সবাই যে রিভিশন কোর্সগুলো নামায় না, তাদের প্রায় একটা পার্সেন্টেজ এনরোল করছে। এন্ড ঠিক এই কারণে তোমার ভাইয়ারা আমার পিছনে লাগছে, বট অ্যাটাক দেওয়া স্টার্ট করছে। ওরা তো জানে যে হু ইজ কামিং, ঠিক আছে, এই জন্য তারা বট অ্যাটাক দেওয়া স্টার্ট করছে। সো ফাইনালি আমি বাধ্য হয়ে এগুলা ছেড়ে দিয়ে টিম তাণ্ডবে ব্যাক করলাম। এবং আমার টার্গেট ছিল আমি 150 পোলাপাইন আনবো, সেখানে দেই যে 1000 উঠে গেছে। এই জন্য দেখবা শুরুতে না যত বেশি মার্কেটিং করছি, আমি এখন আরো বেশি মার্কেটিং করি। এই মুহূর্তে যখন আমি ভিডিও বানাইতেছি তখনও 3 জন টাকা পাঠাইছে, তাহলে আমি কেন মার্কেটিং করবো না ভাইয়া? তাহলে আমি কেন মার্কেটিং করবো না? বিকজ বাংলাদেশে আমি গতকালকে আমার ইউনিভার্সিটির টিচারের সাথে এগুলো নিয়ে কথা বলতেছিলাম যে এই জাতির ভবিষ্যৎ আসলে কি। যেখানে টাকা খরচ করা উচিত সেখানে টাকা খরচ করে না, তারা জিপিএফ এর পেছনে এখন পর্যন্ত টাকা খরচ করতেছে, এখন পর্যন্ত টাকা খরচ করতেছে। আমি নিজে এই মার্কেটিং করাটা এই মুহূর্তে পছন্দ করতেছি না। আমি যেই টাইপের ভিডিও বানাই আমি নিজেই সেটা পছন্দ করি না, কিন্তু আমার বাধ্য হয়ে করা লাগতেছে বিকজ তোমরা কোর্স কিনতেছো এন্ড দ্যাট ইজ আমার টিম ফোর্স করতেছে ভাই ভিডিও বানান, ভাই ভিডিও বানান, ভাই মার্কেটিং করেন। কারণ মার্কেটিং করলে গালি দেয় 2 জন, কোর্স কিনে 40 জন। আমার জায়গায় থাকলে তুমি কি করতে হবে তুমি নিজে চিন্তা করো। আর তুমি নিজে কোন বুদ্ধিতে কার সাথে কার কম্পেয়ার করো? এখন কাইন্দে দেই যে আমি একা এত কিছু করতেছি, কান্না করে দেই। যখন সুইসাইডাল ছিলাম তখনও সায়েন্স বেকারি চালাইছি, তখনও কান্দি নেই, তখনও কান্দি নেই, এখন কানবো? এই যে একটু আগে 1200+ পোলাপাইনের ব্যানার দেখাইছি, এদের মধ্যে 2-3 জন সুইসাইডাল ছিল, এদেরকে ফিরে আনছে আলহামদুলিল্লাহ, এবং এদেরকে 1200+ পাওয়াইছি। আল্লাহ আমাকে সেই তৌফিক দিছে। ওই কাইন্দা গাইডটা ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই নেই, এই জন্য তোমার চিনো না, প্রয়োজনও নেই, দরকারও নেই। লাগাবো এখন থেকে, সমস্যা নেই, আমিও ওদের লাইনেই যাইতেছি। সায়েন্স বেকারিতে এগুলোই করবো যেগুলো তোমরা পছন্দ করো, যাদের সাথে এখন কম্পেয়ার করতেছো। হ্যাঁ, কিন্তু এই 2টা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। এইখানে আমি সেই কাজগুলোই করব যে কাজগুলো আমি আমার দেশের মানুষের জন্য, আমার স্টুডেন্টদের জন্য করতে চাইছিলাম, আমার পারপাসের জন্য আমি করতে চাইছিলাম। এই চ্যানেলগুলোতে আমি সেগুলোই করব। সায়েন্স বেকারি সাবস্ক্রাইব না করলেও এই 2টা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। তোমাকে ফ্যান বানানোর দায়িত্ব আমি নিজেই নিয়ে নিছি। ওই ভাব আমার কোর্স কেনার আগ পর্যন্তই, কোর্স কেনার পর আর কারো ভাব থাকে না। কারণ এক কোর্স কিনতে আসলে আমি 4টা ফ্রিতে ধরায় দিই। এই যে যারাও টিম তাণ্ডব কিনছে 4টা কোর্স ফ্রিতে পাইছে, 4টা কোর্স ফ্রিতে পাইছে, এবং এই ফ্রি ধারা চলতে থাকবে এসএসসি পরীক্ষার বন্ধের পরেও। এই জন্য ওদের দেখবে কোনো ইয়া নাই, 98% স্যাটিসফ্যাকশন রেট। বাট যত কাহিনী যারা কিনে না তাদের। সো এই ছিল ভিডিও, আর কিছু বলার নাই। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো মতো পরীক্ষা দাও। টিম তাণ্ডব সবার কেনার প্রয়োজন নাই, অ্যাপ চলে আসছে, অ্যাপ ইনস্টল করো, অ্যাপের লিংক নিচে দিয়ে দিব, ঠিক আছে? এই সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো। এন্ড আই এম নট সরি যদি কেউ কষ্ট পেয়ে থাকো। আই ট্রাইড টু প্রুভ মাই পয়েন্ট, এক্সপ্লেইন মাই পয়েন্ট। প্রুভ করার কিছু নাই আসলে, কারণ আমি কোনো কিছু প্রুভ করতে চাইও নাই। যখন সুইসাইডাল ছিলাম তখন কান্দি নাই, আর এখন কানবো? ওই খারাপ দিন আসে নাই, আর আল্লাহ কোনোদিন এরকম খারাপ দিন না আনুক। এটাই, সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।